ভোট মানে টাইমের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট কোনো কোনো হচ্ছে ভোটার যদি কেন্দ্রে থাকে তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ভোট দেবো। আর হচ্ছে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা আচরণবিধি লঙ্ঘনের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে। আমরা সেই সাদিয়া নামে একজন প্রার্থী করেছেন। এখানে বলেছেন হচ্ছে যে মনোয়ার হোসেন বিদ্যুৎ সাহেব উনিও প্রার্থী, উনি 2 এবং 3 হচ্ছে আচরণবিধি 2 এবং 3 তিনি ভঙ্গ করেছেন, ভঙ্গের অভিযোগ এনেছেন। সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন। আমরা সেইটা মনোয়ার হোসেন বিদ্যুৎ সাহেবকে আমরা এটার জবাব দেওয়ার জন্য আমরা 6 ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি। আচরণবিধি 2 এবং 3 হচ্ছে যে কোনো প্রার্থী কোনো ভোটারকে যদি টাকা পয়সা কোনো হচ্ছে যে মানে তাকে দেওয়ার বা তাকে হচ্ছে যে ভোটের জন্য অবৈধ লেনদেন করে তাহলে সেটাই হচ্ছে ধারা আমরা যেটা পেয়েছি কমিশন আমরা সেটা আমাদের কাছে আমাদের কাছে পেন ড্রাইভে দিয়েছে সেটা আমাদের কাছে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে মাথাটা সরাই না বিধান আছে সেই নির্বাচনটা প্রভাবিত হবে অবশ্যই 100% প্রভাবিত হবে। মাথাটা সরাই না সিকিউরিটির ব্যাপার আমরা হচ্ছে যে সেই ব্যাংকের দায়িত্বে আমরা দেখি হয় তাহলে সেটা প্রশাসন দেখবে। সেটা আমাদের একটু চাপের না খালি ভিতরে ঢেকে যেতে এই যে এতগুলো সবাই আজকে আমি মনে করি যে এটা হয়তো আপনাদের মাঝে ভুল বোঝাবে। আমি চাইব যে এই কালকে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গণমাধ্যমের ভূমিকা থাকবে এবং গণমাধ্যমের সহযোগিতা নিয়েই আমরা নির্বাচন করব। সেই অর্থে আপনারা এই ভুল বোঝাবুঝিগুলো এগুলো হচ্ছে যে মিটমাট করে মীমাংসা করে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে আপনারা এগিয়ে নিতে আমাদের সহযোগিতা। সর্বশেষ প্রশ্ন হচ্ছে এই বামের মানুষগুলো পিছনে চাপেন না ভাই। সাংবাদিক তো আমরা কাটে দিয়ে দিচ্ছি, সাংবাদিকদের প্রবেশ অধিকার সবার আগে আমরা সাংবাদিকদের কার্ড আমরা দিয়ে দিব। মোবাইলটা উঠাইছে কে? এটা ছাপড়িটা কে? হচ্ছে যে চাদরে মোবাইলটা শোনাও না। মোবাইল দে। এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে এবং মোবাইল কোর্ট যেটা মোবাইল কোর্ট সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন। ইউটিউবাররা থাকে সেখানে যদি কোনো রকম কোনো পয়সা করি লেনদেন অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেশার দেওয়া এই সব কিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন, তারাও বিষয়টা দেখবেন। হ্যাঁ, সাংবাদিকরা এবং হচ্ছে যে তারা ফ্রি এবং ফাইনালি তারা সংবাদ গ্রহণ করবে। সাংবাদিকদের বেলায় কোনো রেস্ট্রিকশন নাই। সাংবাদিকরা তাদের সংবাদ পালনের জন্য তাদের কাজ হ্যাঁ, আমরা একজন ভোটার যিনি
হচ্ছে যে কেন্দ্রে ভোট দিতে ঢুকবেন সেখান থেকেই তার উপরে ক্যামেরা থাকবে এবং তিনি ব্যালট নেবেন এবং তিনি গোপন কক্ষে ভোট দিবেন দিয়ে ব্যালট বাক্সে ফেলা পর্যন্ত বলে বের হওয়া পর্যন্ত এটা বাইরে থেকে দুটো স্ক্রিনে সবাই দেখতে পারবে। এটা সমস্ত গণমাধ্যম কর্মী, আমাদের ভোটার এবং প্রার্থী সবার জন্য